শুধু আল্লাহ তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, সবকিছু দেখতেছেন, আমাদের যা প্রয়োজন খাবার সবকিছুই তিনি পরিবেশন করতেছেন। আল্লাহ তাআলার চোখকে ফাঁকি দেওয়ার এই পৃথিবীতে এই মহাবিশ্বে আর কেউ নাই, এটা আমাদের সকলেরই জানা কথা। বিশ্বাসটুকু কোনো সময় বিপদে মুসিবতে জুলুম মূর্খতা দুষ্কৃতি এবং অন্ধকারের সামনে পড়ে যাওয়ার কারণে কোনো সময় ঈমান আমাদের দুর্বল হয় এবং হয়ে গিয়েছিল। সম্মানিত সুধী, আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন বান্দার জন্য সাহায্য এবং সহযোগিতা কোন সময় পাঠানো দরকার। আর একটা বিষয় মনে রাখবেন, কোনো জাতিকে আল্লাহ তাআলা সেই পর্যন্ত না ধ্বংস করেন, কোনো একটা সম্প্রদায় কোনো কাউমকে সেই পর্যন্ত ধ্বংস করেন না যেই পর্যন্ত না তাদের পাপে পরিপূর্ণ হয় তাদের আমলনামা। আমেরিকায় বসে আফগান মেরেছে, আরাকান মেরেছে, চেচনিয়া মেরেছে, এরপরে পাকিস্তানের উপরে থাবা বিস্তার করে আছে, ইরানের উপরে আক্রমণের জন্য একেবারে এক পায়ে দাঁড়ায় আছে। কথা বলেন না, ঠিক না? গতকালকের খবর যেটা, ইন্ডিয়ান সোলজার, এরপরে রাশিয়া এবং আমেরিকা এক জায়গায় হলে গোটা পৃথিবীর মুসলমানদেরকে তারা ধ্বংস করে দেবে। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। এই পরিস্থিতিতে আমরা কয়েকজন মুসলমানকে আল্লাহ তাআলা এই তাফসীর শোনার জন্য আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। বিপদ আপদ মুসিবত যা আসবে আমরা সবর করে আল্লাহর উপরে ঈমান নিয়ে তাওয়াক্কুল করে টিকে থাকব। আল্লাহ তাআলার পক্ষ থেকে মৃত্যু যদি আমাদের এসে যায়, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। ঠিক কিনা? কোন জোরে কোন ঠিক না? হাত উঁচু করেন, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। হাত নামান। কিছুদিন আগে ছিলাম না, আবার কিছু এখন আছি, আবার কিছুদিন পরে থাকবো না পৃথিবীতে, এটাই সত্য কথা। সুতরাং আল্লাহ তাআলা ঘুমাচ্ছেন না, আল্লাহ তাআলা আমাদের এই পরিস্থিতি দেখতে আছেন। আমার ভাইরা, আল্লাহ কি ঘুমান? আল্লাহ কি চোখ বন্ধ করে থাকেন? এটা তো নয়। বান্দা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আর জুলুম মূর্খতার শিকার হবে, আল্লাহ বান্দাদের জন্য সাহায্য পাঠাবেন না, এরকম নয়। হযরতে মূসা আলাইহিস সালামের এক উম্মত, মূসা আলাইহিস সালামের এক উম্মত মূসা আলাইহিস সালামকে বলতেছে, হে মূসা, তুমি তো জলিলুল কদর পয়গম্বর বনি ইসরাইলের, তুমি তো আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর সাথে একটা গভীর এবং নিবিড় সম্পর্ক তোমার আছে, তুমি তাকে জিজ্ঞাসা করো আল্লাহ কি ঘুমান না? মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, খোদা, আমার উম্মত বলতেছে আমি কি ঘুমায়, তুমি কি ঘুমাও না? ওরা জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানায় দিলেন, মূসা আলাইহিস সালামকে জানায় দিলেন যে কুল্লি হাউলা, হে মূসা, তোমার উম্মতদেরকে বলে দাও আমি আল্লাহ যদি ঘুমায় যাও, আমি যদি আল্লাহ ঘুমায় যায়, তাহলে ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যে টিকায় রেখেছি, এটাকে বহন করে রেখেছি, এটাকে সুন্দর যে জায়গায় ধারণ করা দরকার সে জায়গায় রেখেছি। লা জালাতা, আল্লাহ তাআলা বলেছেন, হে মূসা, এক নিমিষে অল মহাবিশ্বটা এক নিমিষেই লণ্ডভণ্ড হয়ে যাবে। আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি, এরপরে তাদের খাওয়ায়, তাদের পড়া, তাদের সকল রকমের বন্দোবস্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছি। আমি ঘুমাই না, আমি সব সময় তাদের উপরে নজর রেখেছি, দৃষ্টি নিক্ষেপ করে রেখেছি কে কি করতেছে, এবং এমন কি তাদের অন্তরের খবরও আমি আল্লাহ তাআলার মুখস্থ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আপনার আমার অন্তরের খবর কে জানে? জবাব দিবেন, কে জানে?
আল্লাহ রাব্বুল আলামিন জানে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কোরআন শরীফের অন্য জায়গায় বলেছেন, আমি যদি ঘুমায় যাই, বান্দা যদি আমাকে ডাকে, তার বিপদ আপদে, তার মুসিবতে, তার রোগ ব্যাধি বালা মুসিবতের সময় যদি সে আমাকে ডাকাডাকি করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো তাদের ধ্বংস থেকে বাঁচাতে পারবো না। ভাইরা আমার, ফিলিস্তিন বর্তমান যেটা আপনারা দেখতেছেন, আমি দেখতেছি, পরিস্থিতি যেটা গোটা পৃথিবীর সকল কাফেরেরা এক জায়গায় হয়ে গেছে, ইসরায়েলকে সমর্থন দিয়েছে এবং আমেরিকা থেকে ফিলিস্তিনের উপরে ওদের হাত প্রসারিত করে রেখে দিয়েছে, রাশিয়া দিয়েছে, এরপরে ইসরায়েল তো আছেই, তার মিত্র শক্তি আছে। মুসলমানদের এই দুরবস্থার সময় যে পরিস্থিতি তৈরি হচ্ছে, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অল পৃথিবীর সকল মুসলমানদের বিশেষ করে লক্ষ্য করে বলছেন, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা কেন জিহাদ করে না? এদের আমার বান্দাদের কি হলো? ফি সাবি, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল, নির্যাতিত পুরুষ, ওয়ান্নিসা এবং মহিলা, ওয়াল উইলদান এবং ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চা কাচ্চারা যারা নারী পুরুষ, ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, সেখানকার আবাল বৃদ্ধ বনিতা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হাত প্রসারিত করে গগন বিদারি আর্তনাদ করতেছে, বলতেছে, হে আল্লাহ রাব্বানা, হে আমাদের পরওয়ারদিগার, আখরিজনা, আমাদেরকে এই জনপদ থেকে বের করে নিয়ে যান, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, জালিম সম্প্রদায় যে কওমের উপরে তারা অত্যাচার করেছে, বোমা নিক্ষেপ করতেছে, বাড়ি ঘর, এরপরে বিল্ডিং দালান কোটা মানবতা সব কিছুকে ধ্বংস করতেছে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, ওলি পাঠাও, অভিভাবক পাঠাও। এরপরে ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, জোরে কোন আল্লাহু আকবার। আজকে কি ঘটবে, কি ঘটতেছে, কি ঘটনা, দুর্ঘটনা, এরপরে মানুষের উত্থান পতনের ঘটনা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যা ঘটবে কিয়ামত পর্যন্ত সব কিছু বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই পরিস্থিতিটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ভাইরা আমার, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ বলছেন যে আমার বান্দারা ওখান থেকে চিৎকার করতেছে যে আমার পক্ষ থেকে আমি যেন তাদের জন্য সাহায্যকারী পাঠাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা যদি চোখ বন্ধ করে থাকেন, যদি ঘুমায় যান, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি সদা সজীব, চিরঞ্জীব, তিনি ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
ঘুমও নাই, আল্লাহ তাআলার তন্দ্রাও নাই, নিদ যেটা ঘুম, আল্লাহ তাআলা ঘুমান না, আল্লাহ তাআলা তাকে তন্দ্রা স্পর্শ করে না। ভাইরা আমার, একটা প্রশ্ন, একটা জিজ্ঞাসা আপনাদের অবগতির জন্য, আমরা কি চোখ দিয়ে ঘুমাই না কি দিয়ে ঘুমাই? আপনারা যে ঘুমান কি দিয়ে? চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, না ব্রেন দিয়ে, না শরীর দিয়ে, কোনটা বলেন বলেন? আত্মা। একজন বলল চোখ, এখান থেকে বলল কান। কি দিয়ে? সম্মানিত সুধী, কান দিয়েই মূলত ঘুমায়। আল্লাহ তাআলা কোরআন শরীফে ওই যে সূরা 15 পারার ভিতরে বলেছেন যে তাদের কানের উপরে আমি ঘুমের পর্দা দিয়ে দিলাম। কিসের উপরে? মানে আসহাবে কাহাফের কানের উপর দিয়ে আমি আল্লাহ তাআলা ঘুমের পর্দা দিয়ে দিলাম। তারা ওখানে 309 বছর ঘুমালো। সুবহানাল্লাহ। কয় বছর? 309 বছর। আল্লাহ যেটা দিয়েই ঘুম হয় আমাদের, একেবারে গভীর ঘুমের 4টা স্তর আছে। বাতাসের যেমন 4টা স্তর আছে, স্ট্র্যাটোস্ফিয়ার, আইনুস আছে না, বাতাসের 4টা স্তর। কয়টা স্তর? 4টা স্তর। ঘুমেরও 4টা স্তর। গভীর ঘুম যখন হয় তখন তার কানও অফ হয়ে যায়, তবে কানের ঘুম মানে একেবারে অফ। হার্ট, কিডনি এগুলা চলবে, আপনার ইন্টেস্টাইন এগুলা চলবে, কিন্তু ব্রেন এবং শরীরটা নিথর হয়ে যাবে। তখন পা কাটলেও আর বলতে পারবে না, আপনার বাড়ি যদি চুরি করে তাও বলতে পারবে না। তবে চোখ সবার আগে ঘুমায়, এটাকে তন্দ্রা বলে। কান ঘুমায় না, যার কারণে ঠক করে শব্দ হলেই চোখ খুলে যায়। কান ঘুমায়নি, সেই জন্য এটা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি ঘুমাই, হে বান্দা, পৃথিবীতে বিপদ, ধ্বংস এগুলা যখন চলবে, আমি যদি ঘুমাই, কে তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে? কে আমার পক্ষ থেকে তোমার জন্য সাহায্যকারী পাঠাবে? আমি আল্লাহ ঘুমাই না। ভাইরা আমার, আমেরিকায় বসে ওরা মারতেছে মুসলমান, মারে শেষ করতে পারবে না। বাংলাদেশেও এ পরিস্থিতি তৈরি হলো এবং বিভিন্নভাবে জেলখানার ভিতর থেকে আমাদের যারা দিকপাল ছিলেন তারাও মোনাজাত করেছে। একটা মোনাজাত এটা বৃথা হয়ে যায়নি। তাদের আর্তনাদ, তাদের গগন বিদারী আর্তনাদ আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেছেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওয়াইদা ওয়াকাআল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওরা মারতেছে, এইভাবে মারতেই থাকবে। আর আমি আল্লাহ তাআলা এমন আমার ওয়াদা যখন পুরা হয়ে যাবে, তখন ছাপা পাহাড় ফেটে আমি একটা জন্তু বের করব। এটাকে দাব্বাতুল আরদ বলা হয়। এই জন্তুটা বের হবে, তার 4টা পা হবে, এর গলাটা লম্বা হবে। এ মানুষে তুকাল্লিমুহুম আন্নান্নাসা, সে মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে। এই একটা পা ফেলবে, তার কল্লাটা চলে যাবে সাগরের মাঝখানে। সে মাথাটা নামায় দিবে সাগরের পানিতে, এক চুমুক দিবে, অল পৃথিবীর সকল পানিগুলো সে এক নিমিষে খেয়ে ফেলবে। এরপরে পানি, পরবর্তী মানুষ যারা যাবে তখন মনেই করতে পারবে না যে এখানে পানি ছিল। ভাইরা আমার, এই পরিস্থিতি এরকম হবে অল পৃথিবী। বুখারী শরীফের হাদিসে এসেছে, অল পৃথিবী ইহুদি এবং খ্রিস্টান যারা থাকবে তাদের বগলে এবং লজ্জাস্থানে আল্লাহ তাআলা ঘা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোথায় ঘা হবে? বগলে এবং লজ্জাস্থানে আল্লাহ তাআলা ঘা দিয়ে দিবেন। এরা যখন তাদের পরিবারের কাছে যাবে তখন তারা বলবে, বউগুলো বলবে, সোহকান সোহকান লিমান গাইয়ারা মিন বাদি, সরে যাও, দূর হয়ে যাও, তোমরা আমাদের স্বামী হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছো। কাঁচা গোশত পচে গেলে যেই দুর্গন্ধ হয়, তোমার শরীর থেকে এই দুর্গন্ধটা আসে। এরা দুর্বল হয়ে যাবে, এদের বউ থেকে, তাদের মা থেকে, তাদের পরিবার থেকে তারা ডিটাচ হয়ে যাবে। আর এরা পালাবার চেষ্টা করবে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয়ী করবেন, তাদের শক্তি সামর্থ্য দিবেন, তারা শক্তিশালী হবে, তাদের কোনো রোগ ব্যাধি থাকবে না। প্রচুর পরিমাণে খাবারের বন্দোবস্ত আল্লাহ তাআলা তাদের জন্য করবেন। সুবহানাল্লাহ। এখন দুর্বল,
এ দুর্বলতা আমাদের সফলতার একটা প্রতিষেধক বটে। ঈমান নিয়ে আমাদের টিকে থাকতে হবে। বিপদ আসবে, মুসিবত আসবে, বালা জুলুম আসবে, জেল হবে, ফাঁসির মঞ্চে আমাদের দাঁড় হওয়া লাগতে পারে, তবে সবরে জামিল এখতিয়ার করে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। ওরা পাহাড়ের গুহায় এবং গাছের ভিতরে তারা লুকাবে, তখন উপর দিয়ে মুসলমানরা যাবে, পাথরগুলো বা ডেকে ডেকে বলবে ইয়া আব্দাল্লাহ, পাথরগুলো ডেকে মুসলমান সৈন্যদেরকে ডেকে ডেকে বলবে ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, উকতুল মাহাজাল ইহুদ, উকতুল মাহাজান নাসারা, উকতুল মাহাজাল খ্রিস্টান। আমার পাথরের গুহার ভিতরে, গাছের ভিতরে, পাতার ভিতরে এই কাফেরেরা লুকায় আছে, ইহুদি লুকায় আছে, খ্রিস্টান লুকায় আছে। উকতুল মাহাজা, এদেরকে ধরো এবং দুনিয়া থেকে এদেরকে বিদায় করে দাও। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ধৈর্য ধরতে হবে, বিপদে সবরে জামিল এখতিয়ার করতে হবে। আল্লাহ তাআলা ঘুমান না জাগ্রত? জবাব দিবেন। আল্লাহ ঘুমায় আছে না জাগ্রত? প্রমাণ মিলতেছে না? সীতার জন্য স্বর্ণলঙ্কা ধ্বংস হয়েছে, রাবণ সবংশে নির্বংশ হয়েছে। হেলেনের জন্য বিখ্যাত ট্রয় নগরীর পতন হয়েছে। পদ্মিনীকে নিয়ে চিতোর ধ্বংস হয়েছে। জাইনাব মাইমুনা মুসলিম ইতিহাসকে কলঙ্কিত করেছে। এডওয়ার্ড সিমসনের প্রেমে পড়ে অর্ধ পৃথিবীর শাসন ছেড়ে দিয়েছে। আজব ক্ষমতা। আমাদের ভূতপূর্ব প্রধানমন্ত্রীর জন্য বাংলাদেশের রাজনৈতিক যে ইতিহাস, এটা কলঙ্কিত হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা কথা? আরো জোরে কোন ঠিক কিনা কথা? এখানকার স্বাধীনতা, সার্বভৌমত্বকে সে বিক্রি করে দিয়েছে। আশ্চর্য রকমের ক্ষমতা এই নারীর। সুতরাং এই বিভিন্নভাবে, বিভিন্ন রূপে, বিভিন্ন আঙ্গেলে তারা আমাদের উপরে ক্ষমতা খাটাবার চেষ্টা করতেছে। ভাইয়েরা আমার, আমরা এই পৃথিবীতে কিছুদিন আগে ছিলাম না, আবার শত চেষ্টা করে আমরা এই পৃথিবীতে স্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত থাকতে পারবো না। মরতে হবে, চলে যেতে হবে, মৃত্যু আমাদের আসবেই, এতে কোনো সন্দেহ জোরে কোন আছে? কে কে মরবেন না হাত তোলেন দেখি। মরতে রাজি আছেন? এই মৃত্যু যদি আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য হয়, সেটা ভালো হয় না কাপুরুষের মতো মৃত্যু হবে সেটা ভালো হয়? কোনটা? মরবো তো কোরআনের জন্য মরবো। খেয়ে থাকলে কোরআনের জন্য, যদি আমি না খেয়ে থাকি আমি কোরআনের জন্য। আমাকে যদি জীবন দিতে হয় তো কোরআনের জন্য দেব। এরপরে ঈমান টিকে রাখার জন্য দেব। আমরা আখিরাতের জন্য, প্রকৃতপক্ষে দুনিয়ার জন্য। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। সময় কম, মেহমান এসে যাবেন, যার কারণে আমি তাড়াহুড়ো করে কিছু কথা বলতেছি। সম্মানিত সুধী, আমরা কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? বলেন, আমরা কিসের জন্য? আখিরাতের জন্য। আর দুনিয়া খুলিকাত লাকুম, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, এই মহাবিশ্বে যা কিছু আছে সবকিছু মানুষের খেদমতের জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। আর আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এখানে ইবাদত করে আখিরাতে উচ্চতম মর্যাদা লাভ করার জন্য। এখানে ঈমানের পরীক্ষা দেবে, সে কবরে শান্তি পাওয়ার একটা উপযোগী তার দেহ তৈরি হবে, তার জীবন তৈরি হবে। ভাইয়েরা আমার, মূল বিষয়ে ফিরে যায়। আল্লাহ যদি ঘুমায় যায়, তাহলে জেলখানার ভিতর থেকে মানুষগুলো যে চিৎকার করেছে, আয়না ঘরের ভিতর থেকে যে মানুষগুলো চিৎকার করেছে, এগুলা তো আল্লাহ তাআলা শুনতে পাবেন না। ভাইরা আমার, তিনি শুনেছেন। ফানাদা ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফানাদা, হযরতে ইউনূস আলাইহিস সালাম নেদা দিলেন, ডাক দিলেন, আহ্বান করলেন। কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহ তাআলাকে ডাক দিলেন। তারা ইউনূস আলাইহিস সালামকে ওই নৌকার উপর থেকে চাংদোলা করে এইভাবে করে সাগরে ফালায় দিছে। জানেন না? ঘটনা বলা উদ্দেশ্য নয়, 1 মিনিটেই বলে দিই। এই আমার দিকে তাকান। ফেলে দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তার হেফাজতকারী রেখেছেন। মনে করেন আমরা বাইর থেকে মনে করি মাছ খেয়ে ফেলেছে, হজম করে ফেলবে, এটা কিন্তু আল্লাহ তাআলা তার জন্য সাহায্যকারী পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এক ঘাসে গিলে ফেলেছে। এরপরে মাছটা যখন পলট দিয়ে সাগরের তলদেশে চলে যাচ্ছে, এরকম সময় আরো বড় একটা মাছ ওই মাছ সহ গোটা মাছটাকে সে আবার গিলে ফেলেছে। এই জুলুমাত, এটাকে জুমায়ে কাসির বলা হয়। একটা রাতের অন্ধকার, 2 নাম্বার পানির অন্ধকার, 3 নাম্বার মাছের পেটের অন্ধকার, আর একটা হলো 4 নাম্বার কোন কোন রাওয়ায়েতে 3টা জুলুমাত, 3 রকমের অন্ধকার, কোন রাওয়ায়েতে 4 রকমের অন্ধকার। ওই মাছ সহ ইউনূস আলাইহিস সালামকে আরো বড় মাছে খেয়ে ফেলেছে। 4 রকমের অন্ধকারের ভিতর থেকে হযরতে ইউনূস আলাইহিস সালাম সাগরের তলদেশে চলে গেছে। মাছ তাকে খেয়ে ফেলে মনে করেছিল হজম করব, কিন্তু এটাকে, এই সম্পদকে, এটাকে হজম করা সম্ভব নয়। সুবহানাল্লাহ কবেন না? এটা কি তার জন্য সম্ভব? এটা সম্ভব নয়। আর সে আজিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর বিপদে পড়ে গেছেন, আর আল্লাহ যদি ঘুমায় তাহলে হযরত ইউনূসের ডাক কে শুনবেন? আর কেউ আছে? জালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ওই আল্লাহ, ওই মহান সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই। জোরে কোন আছে? কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। কাউকে আমরা মানি না আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা ছাড়া অন্যটা মানি না। কোরআন ছাড়া অন্য কোনো সংবিধান মানি না। রাজি আছেন না ইনশাআল্লাহ? ভাইরা আমার, ইউনূস আলাইহিস সালাম ডাক দিছেন। এরপরে হযরতে ইউনূস আলাইহিস সালামের এইটা চলে গেছে সাগরের একেবারে নিচে চলে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জানায় দিলেন, জিবরিল শোনো, আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়েছে। আমি আল্লাহ তো ঘুমায় যাইনি, আমি দেখতে পাচ্ছি। তবে শর্ত হলো ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে শুয়ে বসে সেখানে জিকির করে, সে যেন সাগরের তলদেশে সেই জলজগতে, পানির নিচের একটা যে জগৎ আছে, এই জগতের যা কিছু আছে সে যেন সুন্দর করে উনি দেখতে পারেন। সেই জন্যে মাছের গোটা পেটটা আয়নার মতো করে কাঁচ ফিট করে দাও। সুবহানাল্লাহ। কি করে দাও? কাঁচ ফিট করে দাও, কাঁচের মতো স্বচ্ছ পরিচ্ছন্ন করে দাও। সেখানে 40,000 মাইল একদিনেই ঘুরেছে ইউনূস আলাইহিস সালামকে নিয়ে। সুবহানাল্লাহ কবেন না? কত হাজার মাইল? 40,000 মাইল। অফি রাওয়ায়াতেন 80,000 মাইল। গোটা জলচর যে এলাকা, জলভাগ গোটাটা ঘোরা হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম শুনতে পাচ্ছেন হযরতে জিবরিল এসে বলতেছে, মাছের পেটের ভিতরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ঢুকে গেছেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম বললেন, জিবরিল আলাইহিস সালাম, আপনি তো রহমতের ফেরেশতা, ফেরেশতাদের লিডার, আপনি তো সম্মানিত ফেরেশতাদের ভিতরে, এবং আপনি পুত পবিত্র। হে বার্তাবাহক জিবরিল আলাইহিস সালাম, আপনি এই পেটের ভিতরে মাছ নারী ভুড়ি, এটা তো নাপাক জায়গা, এখানে আপনি কেন এলেন? নিজেকে নাপাক করলেন। আমি না হয় তাসামু করে, ভুল করে আমি মাছের পেটের ভিতরে এসেছি, এটা তো আপনার জন্য মানায় না। ভাইরা আমার, আপনারা জানেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানার ভিতরে গেলেন, জেলখানার ভিতরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম গেলেন। জিবরাইলকে ইউসুফ আলাইহিস সালাম যেমনটি বলেছিলেন যে, হে জিবরিল, এই জেলখানা, এখানে চোর ডাকাতের জন্য, লুচ্চা বদমায়েশদের জন্য, আপনি আবার জেলখানার ভিতরে কেন এলেন? হযরতে জিবরিল বলেছিলেন, হে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, আপনি যখন জেলখানার ভিতরে এসেছেন, আপনার সংস্পর্শে এসে জেলখানার সব কয়েদিগুলো, নাপাকগুলো পরিষ্কার হয়ে গেছে। সমস্ত কয়েদিগুলো আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে সুবহানাল্লাহ।
হযরতে ইউনূস আলাইহিস সালামের জবাবে, প্রশ্নের জবাবে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ইউনূস, আপনি পয়গম্বর যখন এই মাছের পেটের ভিতরে এসেছেন, এই মাছের পেট আর নাপাক নাই, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পবিত্র করে দিয়েছেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম বলেন, জিবরিল, আমি শুনতে পাচ্ছি মাছের পেটের ভিতরে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এখানকার আওয়াজ আসতেছে, এখানে গুনগুন গুনগুন করে আওয়াজ শুনতে পাচ্ছি, বলেন তো এটা কিসের আওয়াজ? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, এই জলচর প্রাণীদের ভিতরে যারা আছে, যত প্রাণী আছে, কোটি কোটি জাতের প্রাণী আছে জলে, এই সাগরের ভিতরে প্রত্যেকটা প্রাণী তাদের শ্বাস এবং প্রশ্বাসে আল্লাহর জিকির করতেছে, বলতেছে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সবকিছুই আল্লাহ জিকির করে না? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সবকিছুই, সকল সৃষ্টি আল্লাহর জিকির করে। হযরতে ইউনূস আলাইহিস সালামের কথা শুনে উনিও 40 দিন মাছের পেটের ভিতরে গোটা এরিয়া ঢোকার পরে, ঘোরার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ফানা। এরপরে আল্লাহ তাআলা জানায় দিলেন, হে ইউনূস, তুমি তোমার ডাক শুনেছি এবং মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তাআলা। মাছ এটাকে নিয়ে হজম করতে পারতেছে না, শুধু পানির ভিতরে ছুটোছুটি করতেছে। আলেম ওলামাকে হজম করা কঠিন, সুবহানাল্লাহ কবেন না? এই মৌলবি কোরআনের ধারক এবং বাহক যারা, এদেরকে হজম করে ফেলা কঠিন। একটা যদি মরবে, একটা যদি জীবন দিবে, একটা যদি শহীদ হবে, তো লক্ষ লক্ষ আলেম ওলামা জন্ম দিয়ে উনি চলে যাবেন। সুবহানাল্লাহ কবেন না? নাকি বাড়ি যায় কবেন? তাকবীর দান, লিল্লাহে তাকবীর। এক সাইদি লোকান্তরে লক্ষ সাইদি ঘরে ঘরে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এমন কোন মোবাইল নাই যে মোবাইলে শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজটা নাই। কাট্টাবে নামাজি ঈদের নামাজ পর্যন্ত পড়ে না, জুমার নামাজ পড়ে না, তার মোবাইল চেক করে দেখলাম অন্তত 20 থেকে 25টা সাইদি সাহেবের ওয়াজই ওর মোবাইলে আছে। এক হিন্দু লোক আমার কাজ করতেছে, এই কয়েকদিন আগে এক হিন্দু লোক